এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, কারণ বর্তমানে তোমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছো তোমাদের পরীক্ষার ফলাফল ঠিক কবে প্রকাশ করবে, পরীক্ষার রেজাল্টগুলো কেমন হয়েছে, ওভারঅল সব বিষয়গুলো নিয়ে। মূলত শিক্ষা মন্ত্রণালয় তোমাদের পরীক্ষার ফলাফল প্রস্তুত করেছে এবং ফলাফল প্রকাশ করার তারিখও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার একটা নিশ্চিত তারিখ দিচ্ছে, যে তারিখের মধ্যে ফলাফল তারা প্রকাশ করবে। তবে এই জায়গায় অনেকগুলো পয়েন্টে আমরা কথা বলবো। তার মধ্যে তোমাদের খাতা দেখা, রেজাল্ট কীভাবে তোমরা দেখতে পারবা, রেজাল্ট নিয়ে গুজব এবং রেজাল্টের ডেট আলোচনা করব। খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা। তাছাড়া এসএমএসের ফরম্যাট পুরো বানানো আছে, তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা। এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা। অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে ডাউনলোড করতে পারবা। প্রথমেই কথা বলি তোমাদের পরীক্ষার খাতা দেখা নিয়ে। দেখো, তোমাদের পরীক্ষার খাতা দেখা কার্যক্রম প্রায় শেষ। প্রথম দিক এবং মাঝামাঝি পর্যায়ে যে খাতাগুলো এসেছিল শিক্ষকদের কাছে, সেগুলো দেখা শিক্ষকরা শেষ করেছে। এগুলো এই যে কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে ইতিমধ্যে সেই খাতাগুলো বোর্ডের কাছে পাঠিয়েছে। কিছু খাতা এখনও প্রধান পরীক্ষকের কাছে আছে, বাট আস্তে আস্তে সবগুলো বোর্ডের কাছে চলে যাবে। অর্থাৎ খাতা থাকা কার্যক্রম প্রায় শেষ, কিন্তু এখানে কিন্তু শেষ না। এরপরও বোর্ডের কিছু কাজ আছে, যেমন এই নম্বরগুলো সব সফটওয়্যার এন্ট্রি করা। তুমি সৃজনশীলে কত পাইছো, বহু নির্বাচনী কত পাইছো, দুইটা এন্ট্রি হবে সফটওয়্যারে, এবং ব্যবহারিক কত পাইছো। এই সফটওয়্যারের মাধ্যমে মূল ফলাফল প্রস্তুত করা হবে, বা সফটওয়্যারে যোগ বিয়োগ যা গ্রেড পয়েন্ট সব কিছু সফটওয়্যারে করা হবে। তো সেই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে, যার কারণে অনেক সময় লাগবে একটু। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমি শুনেছিলাম ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছে যে আমরা শিক্ষা বোর্ডগুলোকে একটা নির্দেশনা দিয়েছি যে ওই তারিখের মধ্যে যেন ফলাফল প্রস্তুত করে। এক্ষেত্রে এই মাসের শেষের দিকের মধ্যে ফলাফল পুরোপুরি রেডি হয়ে যাবে এবং এই ফলাফল চলে যাবে এরপর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। এক্ষেত্রে পরীক্ষার ফলাফলের প্রকাশ করার নিয়ম সম্পর্কে তোমরা অনেকেই জানতে চাচ্ছিলাম। সো আমি তোমাদেরকে একটু বলি, পরীক্ষার ফলাফলের নিয়মটা ঠিক এমন যে তোমাদের এখন ফলাফলগুলো বোর্ড রেডি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিবে। ধরে নাও শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে বলতে পারো যে অভিভাবক, আর প্রত্যেকটা বোর্ড হচ্ছে তার সন্তান। তো এখানে 11টা বোর্ড ফলাফল রেডি করে তাদের অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিবে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেই রেজাল্ট প্রকাশ করার জন্য কাজ শুরু করবে। বোর্ড রেজাল্ট প্রকাশ করতে পারবে না। তো এই বিষয়টা বুঝতে পারছো আশা করি। আর রেজাল্ট প্রকাশ করার কার্যক্রমগুলো এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে কয়টায় তারা রেজাল্ট প্রকাশ করতে চায়। প্রতি বছরই আমরা দেখতে পাই নর্মালি রেজাল্ট প্রকাশ করা হয় সকাল 10টা থেকে 11টার মধ্যে, আর রেজাল্ট প্রকাশ মানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া ঠিক আধা ঘন্টা পর তোমরা ফলাফল পেয়ে যাও। সেক্ষেত্রে এবছরও এরকমেরই ঘটনা করবে, বাট পুরো বিষয়টা নিয়ে নোটিশ প্রকাশ করার মাধ্যমে আরও বিভিন্ন ভালোভাবে জানানো হবে। আর গুজব নিয়ে একটু বলি, দেখো এসএসসির রেজাল্ট নিয়ে ফেসবুক সব বিভিন্ন জায়গায় বলছে 11ই মে রেজাল্ট দিবে, বা কেউ বলছে 12ই মে রেজাল্ট দিবে, কেউ বলছে 7 তারিখে রেজাল্ট দিবে। বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমরা পাচ্ছ, বাট বাস্তবিক অর্থে এরকমের কোনো ডেট এখন পর্যন্ত ফিক্সড হয় নাই। কেউ যদি তোমাদেরকে বলে থাকে যে ওই দিন ফলাফল দিবে, ওই দিন ফলাফল প্রকাশিত হবে, বা শিওর একদম, এমনটা যদি কেউ বলে সে ভুল বলছে, মিথ্যা বলছে। সেক্ষেত্রে তোমরা এত কনফিউজ আর কিছু নাই। এই ব্যাপারটা একটা ছোট্ট ব্যাপার, বাট এত কনফিউজ আর কিছু নাই। রেজাল্ট প্রকাশের তারিখ এখানে আমরা গতকালকে এটা নিয়ে ভিডিও করেছিলাম। সেখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি একটা ব্যাপার বলেছেন যে নিয়ম রয়েছে 12ই মের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। আমরা চেষ্টা করছি, প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি যে 9, 10, 11 যে কোনো একদিন ফলাফল প্রকাশ করা হবে। তবে এখানে ব্যাপারটা আমি একটু বলে রাখি, দেখো এখানে 9, 10, 11 এই তিনটা থেকে যে কোনো একদিন এটা প্রস্তাব করা হবে। এখান থেকে প্রধানমন্ত্রী কোন ডেটটা ফিক্সড করবে সেটা প্রধানমন্ত্রী ভালো জানে, এবং প্রধানমন্ত্রীর মনের কথা তো আর আমরা জানি না। এবং তার শিডিউলটা কেমন, তার বিদেশ কোনো সফর আছে কিনা, দেশে কোনো সফর আছে কিনা, কোনো মিটিং আছে কিনা, সভা আছে কিনা, তার উপর সব কিছু নির্ভর করে। তবে এখানে যদি 9, 10, 11 কথা যদি বলি, আমরা 9 তারিখ পরে বৃহস্পতিবার, 10 তারিখ পরে শুক্রবার, 11 তারিখ পরে শনিবার। এখন নর্মালি কিন্তু নিয়ম রয়েছে, বা আমরা দেখতে পাই যে অফিস টাইমে মূলত যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা মন্ত্রণালয় খোলা থাকে, তারা কিন্তু 9 তারিখে ফলাফল প্রকাশ করতে চাইবে। এখন কোনো কারণে যদি প্রধানমন্ত্রীর 9 তারিখ ব্যস্ত থাকে, তাহলে 10 তারিখ তোমরা ফলাফল পাবাই।
এক্ষেত্রে 9-10 তারিখের দিকে বেশি চিন্তাভাবনা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদি 2 দিনই খুব ব্যস্ত থাকে প্রধানমন্ত্রী, তবে 11 তারিখ, বাট নর্মালি চেষ্টা তারা করবে 9 তারিখ বা প্রধানমন্ত্রী এরকম সম্মতি দিবে। বাট যদি কিন্তু একদম সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কার্যক্রম আরও বেশি থাকতে পারে। তো এই জায়গায় 9-10 যে কোনো একদিন ফলাফল প্রকাশ হবে, তোমরা এটা শিওর থাকো। আর পরীক্ষার ফলাফল প্রকাশ করার দিন আমরা লাইভে আসবো, তোমাদের রেজাল্টগুলো দেখে দিব। তো প্যারা নাই, রেজাল্ট দেখার লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা রেজাল্ট দেখার বিষয়গুলো এখনই জেনে নিও, যাতে করে খুব সহজে তোমরা রেজাল্ট দেখতে পারবা। আর একটা কথা সবসময় জন্য মাথায় রাখবা যে রেজাল্ট যাই আসুক সেটা শুধুমাত্র একটা পরীক্ষার রেজাল্ট, সেটা কিন্তু পুরো জীবন নির্ধারণ করে না। সো কোনো ভুলভাল সিদ্ধান্ত কিন্তু কখনো শুনি না যে তোমরা একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়েছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।